হ্যালো বন্ধুরা, আজ পটেটো চিপসের দারুণ একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো দেখে নাও কীভাবে এটা তৈরি করতে হয়। দেখো, আমি এখানে বেশ বড় বড় সাইজের আলু 6খানার মতো নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি সব কটাকে ভালো করে পিল করে নেব। আলুগুলো কেন আমি একটু বড় সাইজের নিয়েছি তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। আলুগুলোকে আমি সব কটাকে পিল করে এক এক করে আমি কিন্তু জলের মধ্যে রেখে দেবো, তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। দেখো, আমি এক এক করে সব কটা আলুকে ভালো মতো করে পিল করে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে আমি এটাকে ডিপ করে দিচ্ছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। দেখো কীভাবে আমি করে নিয়েছি। এরপর আমি আরেকটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর এই যে গ্রেটার রয়েছে এটার সাহায্যে আমি আলুগুলোকে স্লাইস করব। এটা সচরাচর কম বেশি সবার বাড়িতেই থাকে। আমরা আলু চিপস বা আমাদের দৈনন্দিন কাজে যা ব্যবহার হয় আমাদের এটা দিয়ে আমরা করে নিতে পারি। দেখো কিভাবে আমি আলুগুলোকে এক এক করে স্লাইস করে নিচ্ছি। যে দিকটা ডিজাইন রয়েছে আমি সেদিকটা দিয়ে করছি। দেখো কত সুন্দর আলুগুলো কেন বড় নিয়েছিলাম বলো তো। দেখো কি সুন্দর আলুগুলো লম্বা লম্বা হচ্ছে। আমরা খুব কম খরচে ঘরে যদি এই আলু চিপসটা বানিয়ে নিতে পারি তাহলে তো আর কথাই নয়, এক কথায় অসাধারণ, লাজবাব। বাইরের প্যাকেটের আলু চিপসে তো কয়েকটা আলু থাকে মাত্র, ওর মধ্যে হাওয়াই ভর্তি থাকে, খেয়েও মনও ভরে না। তাই দেখো আমি সব কটা আলুকে এইভাবে জলের মধ্যে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে হাত দিয়ে কষলে আমাকে ধুতে হবে প্রায় 2 থেকে 3 বার আমি এটাকে ধোবো। দেখো জলটা দেখো কীরকম ঘোলাটে হয়ে রয়েছে। এইভাবে থাকলে কিন্তু হবে না। আমি এটাকে প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, এবং ধোয়ার পর দেখো জলটা পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতো হয়ে গেছে, একদম পরিষ্কার জল। যতক্ষণ না জল পরিষ্কার হবে ততক্ষণ আলুগুলোকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি, আর আলুগুলোকে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মেলে দেবো। এক এক করে আমি এর উপরে সাজিয়ে দিচ্ছি। দেখো সব কটা আলুকে আমি এখানে এক এক করে সাজিয়ে দিচ্ছি। প্রায় ছোট বড় মাঝারি সব আকারেরই আমার আলু কাটা হয়েছে। এবার একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তোমরা একটা রুমালও নিতে পারো, পরিষ্কার খালি কাপড়টা হলেই হবে। আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, আর টিস্যু পেপার দিয়ে আমি প্রত্যেক কটা আলুর উপরে হালকা করে হাত দিয়ে একটু চেপে ওই আলুর যে এক্সট্রা জলটা রয়েছে যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য এটাকে একটু ট্যাপ করে দেবো। আর পাখার তলায়, নর্মাল পাখার তলায় আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখো আলুগুলো কতটা শুকনো হয়ে গেছে। ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়াম রেখেছি। অল্প করেই প্রথমে কয়েকটা ভেজে নিই। তোমরাও তেলের মধ্যে একসাথে সব কটা ঢেলে দিও না, অল্প করে ভাজতে হবে এগুলোকে। তেলের মধ্যে দেওয়ার পরেই যদি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আলুগুলো ওপরের দিকে উঠে যায় তাহলে ভাববে যে তেলটা আমার ঠিকঠাক গরম হয়ে রয়েছে। চলো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা হোমমেড মশলা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে রেড চিলি পাউডার নিয়েছি, সল্ট নিয়েছি, এটা ব্ল্যাক সল্ট নিয়েছি, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের ওই বাইরেকার লেস যেটা খাই যেটা টক ফ্লেভার আসে সেটা দিয়েই আসে, আর অল্প করে চিনি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এগুলোকে সব কটাকে পেস্ট করে নেব। দেখো আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যে উপকরণগুলো আমি দেখিয়েছিলাম চিনি, সাইট্রিক অ্যাসিড, নুন আর ব্ল্যাক সল্ট সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই সাইট্রিক অ্যাসিড দিলে পুরো বাইরেকার লেজের মতো একটা টক মিষ্টি একটা স্বাদ আসে, তাই এটা দেওয়া। এবার এগুলো করে আমি একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো পাউডারের মতো বানিয়ে নিয়েছি, যেটা আমার এই চিপসগুলো হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি, পরে আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু অ্যাড করে দিয়ে দেবো। দেখো এটা যে বাবলসগুলো হচ্ছে, এই বাবলসগুলো যতক্ষণ না পুরো একদম সমান হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ভাজতে হবে। দেখো অল্প করে আমি ভেজেছিলাম, এবার এগুলো এক এক করে আমি বের করে নিচ্ছি।
5 থেকে 10 মিনিটের পরেই দেখো আমার চিপসগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম হয়েছে খেতেও বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে। এবার আমি ওই হোমমেড মশলাটা আমি এর মধ্যে অল্প করে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে অল্প করে ভেজে নিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য, ওইটা 1 লট তৈরি হচ্ছে, পরে ওটার মধ্যে ব্যবস্থা করব। দেখো আমি এখানে আমার ছেলেমেয়েদেরকে দেওয়ার জন্য অল্প করেই এর মধ্যে মশলা দিয়েছি। দেখো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা এটা ক্রিস্পি হয়েছে। উফ, অসম্ভব ইয়ামি। বন্ধুরা, তোমাদের যদি এই আলু চিপসের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিও এটা কেমন লেগেছে তোমাদেরকে। নমস্কার।